হ্যালো ফ্রেন্ডস, হাই। চলো আজকে তোমাদের সামনে চলে এসেছি। আজকে নাইটে তোমার ভালোবাসার মানুষ আজকে নাইটে তোমার জন্য কি ভাবছে জানতে চাও? তো চলো। আজকে নাইটে তোমার ভালোবাসার মানুষ, সে নো কন্ট্যাক্ট হতে পারে, লেস কন্ট্যাক্ট হতে পারে, ওটা কোনো ম্যাটার না। নো কন্ট্যাক্ট হতে পারে, লেস কন্ট্যাক্ট হতে পারে, ক্রাশ হতে পারে, এবং এনার্জিস, অল এনার্জিসের জন্য সেপারেটেড হতে পারো, বোথ সাইড, সিঙ্গেল ম্যারিড হতে পারো, ওয়ান সাইড ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, অথবা বোথ সাইড ম্যারিড বা বোথ সাইড সিঙ্গেল ডিয়ার, যে কোনো কিছু হতে পারো। মোট কথা কারেন্ট এনার্জিস কি, তোমরা যার কথা ভেবে এই রিডিংটা দেখতে এসছো তার কারেন্ট ফিলিংস কি তোমাদের প্রতি? জয় গণেশ। তোমরা পার্টনারে 3বার করে নাম মনে করো, যেটা আমি প্রতিদিন বলি, বলতে বলতে গলা ব্যথা হয়ে যায়, যদিও তোমরা খুবই বাধ্য। আমি দেখি তোমাদের রেসপন্স, খুব লক্ষ্মী তোমরা, কমেন্টস করো, লাইক করো, আমি জানি বুদ্ধিমতী, বুদ্ধিমান এবং খুবই ভালো তোমরা। তো আমার কথা শুনো, আমি জানি। তো তোমরা লাইক কমেন্ট না করলে, দেখো ডার্সি দেবী চ্যানেল আমার নামে, আমার নিকনেম ডার্সি, ভালো নাম সুস্মিতা। তো ডার্সি দেবী নামে যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, তো তবে তো ডার্সি দেবী যে রিডিং করছে, যে কার্ডগুলো ছুঁয়ে রয়েছে, তার সঙ্গে এনার্জি কানেক্ট হবে, লজিক্যালি ভাবো। সেই জন্য বলি, ঠিক আছে, আরও বেশি করে বলি, নিজের কারণ বাদ দিয়েও বেশি করে বলি। আমিও চাই তোমাদের এনার্জি কানেক্ট হোক, আমিও চাই ফ্রিতে তোমরা রিডিং নিয়ে যাও, কিছু জানো তোমরা ফ্রিতে। আর পার্সোনাল রিডিং তো ফ্রি নয়, অবশ্যই পার্সোনাল রিডিং তোমাদের সকলের জন্য খোলা আছে। 8282814216 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, নট কল, ব্যস্ত থাকি। তো চলো দেখে নিই তোমরা যার কথা ভেবে এই রিডিংটা দেখতে এসছো সেই মানুষটা তোমাদের জন্য কি চিন্তা করছে। 3বার মানুষটির নাম করে নাও চোখ বন্ধ করে, স্মাইলিংলি ফেসে, এবং ঈশ্বর, গণেশজি হোক, যে কোনো ঠাকুরকে থ্যাংক ইউ বলো যা জীবনে পেয়েছো তার জন্য। গ্র্যাটিটিউড মাস্ট। চলো। ওকে, আর ক্লিয়ারিফাইগুলো করে দাও, পরপর তিনটে থাকে কার্ড সাজাবো, ক্লিয়ারিফাইগুলো করে দাও। ওকে, পরপর তিনটে থাকে কার্ড সাজাবো গণেশজি, ক্লিয়ারিফাই করবে। ওকে, বটম অফ দ্য দিক, দি ম্যাজিশিয়ান, ক্লেম ইট। অল এনার্জিস এসে গেছে, সব জোডিয়াক সাইন, দি ম্যাজিশিয়ান আসা মানে থ্যাংক ইউ গড। প্রথমে 4 অফ কাপস, তোমার পার্টনার তো তোমাকে ইগনোর করছে 100%, আর তাই জন্যই রিডিং দেখতে এসছো, বা পাস্টে ইগনোর করেছিল। 4 অফ পেন্টিকলস, Two of Wands, 5 of Pentacles, the Sun. Okay, Wheel of Fortune, Justice, Ace of Cups, King of Wands. ওহো, নেগেটিভিটি এখনো আছে। দি ম্যাজিশিয়ান, Ace of Pentacles, 9 of Pentacles, 8 of Wands. ওয়াও, ওভারঅল এনার্জিস খুব ভালো, ক্লেম ইট করো। 888 পোর্টাল গেল কদিন আগে, এরপরে এনার্জিস ভীষণ ডিয়ার চেঞ্জেস এসছে, হিউজ পরিবর্তন এসছে। পার্টনার
পজিটিভ হয়েছে অনেকটা আগের থেকে, পার্টনার অনেক পজিটিভ হয়েছে আগের থেকে। তোমার পার্টনার অতীতে তোমাকে ইগনোর করেছিল, তোমার কল মেসেজ ব্লক করছিল, ইগনোর করছিল, কথা শোনেনি, তোমার হাজার বলা সত্ত্বেও, তোমার হাজার বোঝানোর সত্ত্বেও কোনো কিছু কাজ হয়নি। হ্যাঁ কি না বলো? তোমার পার্টনার তোমাকে লিটারালি ইগনোর করেছে, অসম্মান করেছে, অসম্মান দেখিয়েছে তোমাদেরকে ইগনোর করে। খুব হার্ট হয়েছে মেন্টালি, কল ধরেনি, রিসিভ করেনি, কল কেটে দিয়েছে, এবং কোনো কিছু না বলে, ম্যাক্সিমামের কোনো কিছু না বলে, আর কারু জাস্ট অল্প কথায় তোমাদের রিস্তা ছেড়ে বেরিয়ে গেছে। তবে দুঃখের সঙ্গে গেছে, জাস্টিস দেওয়ার এনার্জি ওনার যথেষ্ট রয়েছে। এখন উনি জাস্টিস দিতে চায় তোমাকে, কিন্তু উনি জাস্টিস অতীতে দিতে চেয়েছিল কিন্তু দিতে পারেনি। তোমরা জাস্টিস চেয়েছিল ওনার কাছে, উনি দেননি, এবং স্বার্থপরের মতো রিয়্যাক্ট করেছিলেন উনি পাস্টে। এবং আর একটা অপশান রেখে তোমার সঙ্গে মিশছিলেন, সেটা জব অপশান হতে পারে, দূরত্বে যাওয়া, চাকরির জন্য সেটাও থার্ড পার্টি হতে পারে, বা অথবা তার বাড়ির লোক হতে পারে, বা কোনো রোম্যান্টিক পার্টি হতে পারে। আমার এখানে মনে হচ্ছে বাড়ির লোক হওয়ার চান্স খুব বেশি, এবং জব, কাজ, স্টেবিলিটি, এটা একটা বড় বড় কারণ। এবং এই জন্য উনি দূরে চলে গেছে, কারো কারো পার্টনার লং ডিস্টেন্সে চলে গেছে, জায়গা ছেড়েও চলে গেছে। ঠিক আছে, তোমাদের সঙ্গে সময়টাই এরকম চলছিল ডিয়ার, এরকম একটা সাইকেল চলছিল তোমাদের জীবনে, যে হুইল চাকাটা 888 পোর্টালে ঘুরতে 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 এক জায়গায় চলে এসে দাঁড়িয়েছে। এখন কি পরিস্থিতি? উনি তোমাকে চিন্তা করছে, ম্যানিফেস্ট করছে, তোমার রিলেশন নিয়ে উনি যথেষ্ট হোপফুল। এবং আমার যারা ভিউয়ার্স, ভালো শোনা সাবস্ক্রাইবারদের সঙ্গেই তো রিডিং এনার্জি কানেক্ট হবে, যারা সাবস্ক্রাইবার অনলি, কারণ তারা রিডিং কানেক্ট করেছে আমার এই কার্ডের সঙ্গে। তো তোমাদের খুব হাই রিগার্ডসে দেখে, এবং তোমরা নিজেদের ওপরে অনেক কাজ করেছো ডিয়ার, রোনাধোনা করে পড়ে থাকোনি। তোমাদের অবস্থা এখন এইরকম, তোমরা এখন কষ্ট পেতে পেতে এখন যা হবে দেখা জায়গা। তোমরা ইমোশন কষ্ট পাও, কাঁদো, সাইড করে রাখো, হয়তো ট্যারট কার্ড রিডিং দেখো, তাই জন্য অবশ্যই পার্টনারের কথা মনে করো। একটা মেসেজের আশায় তোমরা বসে আছো, ওয়েট করছো। খুব ভালো জায়গায় গিয়ে বেড়াতে গিয়ে আমি দেখতে পাচ্ছি, ঘুরতে গিয়েও তুমি সেই মানুষটিকে মিস করছো, যে মানুষটিকে ছাড়া তোমার ভালোই লাগছে না ডিয়ার। খুবই কষ্টে আছো তোমরা, কিন্তু খুশিতে রয়েছো কি, কারণ নিজের পেন্টিকলসের দিকে, মানে নিজের টাকা পয়সা, মানি, অ্যাবান্ডেন্স, পরিবার, সমস্ত কিছু, এবং রূপ সৌন্দর্য, বিউটির দিকে তোমরা অবশ্যই ধ্যান রেখেছো এবং কেয়ার নিচ্ছ নিজের, এবং ভালো জায়গায় একটু ঘুরতে যাচ্ছ, কথা বলছো, বাইরে যাচ্ছ। তো তার ফলে তোমাদের মধ্যে একটা পজিটিভ অরা হাই লেভেলে তৈরি হয়েছে। তোমাকে দেখে তোমার পার্টনার অ্যাট্রাক্টেড হচ্ছে প্রচণ্ডভাবে। তারা বাবা মাকে ফেলে, গার্জিয়ানকে ফেলে, নেগেটিভিটি ফেলে তোমার দিকে অ্যাট্রাক্টেড, প্রচণ্ড অ্যাট্রাক্টেড, হাইলি। আমি দেখতে পাচ্ছি এটা 18+ রিডিং। যদি 18+এর নিচে কেউ দেখে থাকো, তারা যাও, রিডিংয়ের বাইরে, তারা 18+ রিডিং, 18 বছর বয়সের ওপরে। তো তারা প্রচণ্ড প্যাশনেট এবং রোম্যান্টিক ওয়েতে তোমাকে চিন্তা করছে। হিউজলি ফিজিক্যাল অ্যাডিকশান আছে, অ্যাট্রাকশান আছে, এবং ফিজিক্যালি তোমার সঙ্গে মিলতে চায়, তোমাকে পেতে চায়, ছুঁতে চায়, তোমাকে ভালোবাসতে চায় ডিয়ার। কিন্তু কোনো একটা নেগেটিভ এনার্জি প্রচণ্ডভাবে ডিস্টার্ব করছে, পরছায়ের মতন ওনার পিছনে লেগে রয়েছে, এবং উনি এই ছায়া থেকে বেরোতে পারছেন না। এটা ওনার বাড়ির থেকে কেউ মা বাবা হওয়ার চান্স খুব বেশি, এবং কাজের গ্রোথও ওনাকে ডিস্টার্ব করছে, কারণ ওনার যত কাজের দিকে মন যাচ্ছে, স্টেবিলিটির দিকে মন যাচ্ছে, তোমাদের রিলেশনটা বরবাদ হচ্ছে। তোমাকে উনি একটা কমিউনিকেশন দিতে চায়, কথা বলতে চায়, কিন্তু এত ইগো নিয়ে উনি বসে আছেন না, এত বাস্তব মাইন্ডেড। দেখেছো পাটাকে উনি রেখেছেন কি করে? দেখি কি করে, একটু ওয়েট করে দেখি কি করে, ও কতটা আমাকে
জব্দ করতে পারে। উনি যে পাস্টে তোমাকে ইগনোর করেছে, উনি যে তোমাকে পাস্টে কষ্ট দিয়েছে, দূরত্ব দিয়েছে, ইগনোরেন্স দিয়েছে, তোমার কথায় উত্তর দেয়নি, মেসেজের উত্তর দেয়নি, তোমাকে কিছু না বলে ব্লক করেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, সেসবের কিন্তু ওনার আদৌ কোনো রিগ্রেট আমি এখনও দেখছি না, রিগ্রেট দেখছি না। এখন যারা রিডিং দেখছে, আই এম সরি টু মাচ বলবার জন্য, যেটা সত্যি সেটা বলবো, কিন্তু কন্ট্যাক্ট করার এনার্জি আছে, তোমার কল মেসেজেসে ওয়েট করছে, নিজে কল করার এনার্জিটা খুব কম, কিন্তু ওনার ইচ্ছে হচ্ছে, এটুকুনি বলবো। অ্যাকশন মোডে একেবারেই নেই, ইচ্ছে হচ্ছে, এইটা খুব গুড কোয়ালিটি। ওনার ইচ্ছে হচ্ছে, তুমি ওনার উইশ ফুলফিলমেন্ট। উনি অফিসের যারা দূরে আছে তারা তারা অফিসের সঙ্গে কোনো কথা বলছে, যদি তোমরা যারা হাজব্যান্ড ওয়াইফ আছো, যারা এখানে হাজব্যান্ডের জন্য দেখছো, তো তোমাদের হাজব্যান্ড বা তোমাদের ওয়াইফ কোনো বাইরে থেকে কোনো অফিসের সঙ্গে কথা বলে পোস্টিং নিয়ে তোমাদের বাড়ির কাছাকাছি আসতে চাইছে, বা দেশে ফিরতে চাইছে তোমাদের সঙ্গে রিউনিয়ন করার জন্য, কারণ ওনারা আর মন মানছে না বিদেশ বিভূতিতে। এটা যারা বিবাহিত তাদের জন্য এই 2 লাইন বললাম। এবং কোনো একটা পরিস্থিতি থেকে ভেগে চলে আসতে চাইছে, কিন্তু উনি ব্লক করে রেখেছে নিজেই নিজের রাস্তা, উনি আসতেই দিচ্ছে না তোমাকে। কি করবে তোমরা? পরিস্থিতি একটু নেগেটিভ হয়ে আছে এখনও ডিয়া, তবে উনি জানেন যে তুমি এরকম আনকন্ডিশনালি একজন মানুষ যে ভারকে ভালোবাসে, ওয়েট করছো, এবং একটা ক্লিয়ারেন্স এসছে রিস্তার সম্পর্কে 888 পোর্টালের পরে। তোমাকে ভালোবাসা জানাতে হেজিটেশন করছে, কারণ কি খুবই ইগো রাখে, যদি হার্ট হয়ে যায়, যদি তুমি না করে দাও তাহলে তো এরকমভাবে আইসোলেটেড হয়ে যাবে, ওনার ইগো হার্ট হয়ে যাবে। তাই উনি এত প্যাশন অ্যাট্রাকশন থাকা সত্ত্বেও কিছু নেগেটিভ এনার্জিস ওনাকে ভর করছে যে না না আমি যাব না, কিন্তু উতলে উতলে পড়ছে ওনার অ্যাট্রাকশান, এবং উনিও তোমাকে আনকন্ডিশনালি ভালোবাসতে শুরু করেছে, এবং উনিও বুঝতে পেরেছে যে পাস্ট লাইফ কানেকশানের কোনো ব্যাপার তোমার সাথে আছে ডিয়ার। আর 2 নম্বর কথা হচ্ছে, একেবারে ভেঙে যাওয়া ব্লকড এবং একেবারে ফিনিশ হয়ে যাওয়া রিস্তা আবার রিগ্রোথ হতে চলেছে, রিবার্থ হতে চলেছে, ক্লেম ইট। এবং এটা যারা আমার সাবস্ক্রাইবার তাদের সঙ্গে এনার্জি ম্যাচ করবে কিছু হলেও। হ্যাঁ, এটা পার্সোনাল রিডিং না, জোর করে রিডিং ম্যাচ করো না, ফ্রিলি দেখো, কারণ এটা পয়সা দিয়ে পার্সোনালি রিডিং নয়, এবং তোমার নাম, ডেট অফ বার্থ, তোমার ছবি দিয়ে, তোমার পার্টনারের ছবি দিয়ে কিন্তু রিডিং নয়। তাই গায়ে মেখে নিও না, কিন্তু এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করো। হ্যাঁ, খুব লস ফিল করছে, কিন্তু তবু ইগোয়ে বসে আছে। কি করব, ফিরে যাব না, হিচকিচাচ্ছে, পিছনে ফিরে দেখছে কিন্তু হিচকিচাচ্ছে, কি করব, না না আমার ইগো হার্ট হয়ে যাবে। আমার ভিউয়ার্সরা এত নিজের প্রতি কাজ করেছে, আই এম প্রাউড অফ ইউ ডিয়ার, লাভ ইউ অল, যে আজকে তোমার পার্টনার পেছন ফিরে ফিরে তাকাচ্ছে। এটাই হওয়ার ছিল। অ্যাট্রাকশন অ্যাডিকশন প্রচণ্ড, প্যাশনেট, তোমার সঙ্গে লাভ মেকিং করা, তোমার সঙ্গে ফিজিক্যাল হওয়ার ইচ্ছে প্রচণ্ড, কিন্তু রিউনিয়নের ইচ্ছে, কিন্তু এই যে ঘোড়াটার পা দেখো, এরকম নয়, এরকম যাব না, না না, এই পাটা দেখো, উনি নিজেও মাটিতে পা দিয়ে আটকে রেখেছে রাস্তাটা, বলছে রুকো। নেগেটিভ এনার্জিস ওনাকে ভর করে নিয়েছে। তো চলো আমি দেখিনি নেক্সট কতদিনের মধ্যে অ্যাকশান নিতে পারে গণেশজি, নেক্সট কতদিনের মধ্যে অ্যাকশান নিতে পারে। জয় গণেশ। যাদের রিডিং আমি করছি, যাদের এনার্জি ম্যাচ করেছে, তাদের পার্টনার, ভালোবাসার মানুষ, ক্র্যাশ, নেক্সট কতদিনের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারে নো কন্ট্যাক্ট ব্লক সিচুয়েশনে। ওকে, গুড। 10 সপ্তাহ 10 দিন 10 দিন 10 সপ্তাহ 10 মাস, 10 দিন 10 সপ্তাহ 10 মাস, ঠিক আছে। তোমার উইশ ফুলফিলমেন্ট হতে পারে, তোমরা কোথাও বেড়াতে যেতে পারো, বা কন্ট্যাক্ট আসতে পারে। ইয়েস, খুব কমের কয়েকজনের ক্ষেত্রে 4 সপ্তাহ, 1-2 জনের ক্ষেত্রে
4 মাস হতে পারে। হে গণেশজি, তুমি বলো, যারা আমার রিডিং দেখছে, যারা আমার সাবস্ক্রাইবার ডার্সি দেবী চ্যানেলের, তাদের জীবনে কি নেক্সটকে গ্রহণ করবে, অন্য কাউকে, মানে নেক্সট অন্য কোনো রিলেশনকে গ্রহণ করবে? ইয়েস অর নো? ইয়েস অর নো? দেখো, তুমি চিন্তা করে দেখতে পারো। ঈশ্বর বলছে যারা মুভ অন করতে চাও তারা চিন্তা করে দেখতে পারো। ইয়েস, অ্যান্সার ইজ ইয়েস। কি চিন্তা করে দেখতে পারো বলছে। আর যারা এক্সকে ম্যানিফেস্ট করছে যে এক্সকে সঙ্গেই যাবে, অন্য কারোর সাথে যাবে না, তাদের জন্য কি সাজেশন দাও? জয় গণেশ। ঈশ্বর তাদেরকে বলছে যে রোকো, তোমাদের ডেথ রিলেশন আবার রিবার্থ হতে চলেছে। আমি তোমাকে বলেছিলাম আগেই, তোমার পার্টনার কিছু নেগেটিভিটির শিকার হয়েছে এবং তার জন্য আসছে না, কিন্তু জাস্টিস তোমাদের কপালে আছে, পাবে। তোমরা নিজের প্রতি হাইলাইটেড হও, নিজের মানির প্রতি হাইলাইটেড হও। এটাই ঈশ্বর তোমাদেরকে বলছে যে প্রতীক্ষা করছো করো, ওয়েট করছো করো, কিন্তু নিজের ভ্যালুটাকে নিজেকে কমিয়ে দিও না। নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখে করো যা করছো। নিজের মানি গ্রোথ, নিজের কেরিয়ার, নিজের জবের দিকে অবশ্যই বেশি করে নজর দাও। আর নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলো, নিজের ঠিক সময় খাওয়া দাওয়া করো, নিজের মানি গ্রোথ দিকে নজর দাও। সেলিব্রেশনের নজর দেখছি বিভিন্ন জায়গায়। মেশো, যারা আইসোলেটেড করে নিয়েছো সেলিব্রেশন করো, পার্টি করো, বন্ধু করো, নিজের অরাকে আরও ক্লিনস করো, আরও উন্নত করো। এটাই গণেশজি তোমাদের সাজেশন দিচ্ছে। জয় গণেশ। এবারে কিছু তোমাদের লাভ মেসেজেস দেখে নিই। হে গণেশজি বলো, যারা আমার রিডিং এখন দেখছে, যখনই দেখবে তাদের সঙ্গে রেজোনেট করবে, তাদের পার্টনার এই টাইমলেস জেনারেল রিডিংয়ে তাদের পার্টনার তাদের জন্য কী মেসেজ দিতে চায় গণেশজি আমাকে বলো। জয় গণেশ। যারা আমার সাবস্ক্রাইবার এই চ্যানেলে, ডার্সি দেবী চ্যানেলে সাবস্ক্রাইব করেছে, যে চ্যানেলকে যারা রেগুলার লাইক কমেন্ট করে, সাবস্ক্রাইব করেছে, এবং নতুন যারা সাবস্ক্রাইবার আজকে সাবস্ক্রাইব করেছে বা করতে চলেছে, তো বা করে দিয়েছে, তো তাদের পার্টনারদের বা ক্রাশে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে কারেন্ট ফিলিংস কী মেসেজেস তাদের জন্য। 3 বার পার্টনারের নাম মনে করো, 3 বার চোখ বন্ধ করে স্মাইল করো, ঈশ্বরকে থ্যাংক ইউ বলো। হয়েছে? চল, জয় গণেশ। আজ আমেরিকারি মে বেঠ যা, একটা গান। আরে কত গান আসছে জানি না কোন গান এটা। তেরি কসম তেরে সাথ না ছোড়েঙ্গে হাম। ওয়াও, ক্লেম ইট। আই এম লস্ট ইন ইয়োর আইজ। ওহো, জাস্ট সুপার। তোমার আইজে উনি হারিয়ে গেছে। ক্লেম ইট। রিগ্রেট হয় তোমাকে ব্লক করবার জন্য। ও মাই গড, ক্লেম ইট ডিয়ার। ব্লক সিচুয়েশন আছে, আমি বলেছিলাম। हमें तुमसे प्यार कितना, हमें तुमसे प्यार कितना, ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। এই গানটা শোনো, তোমাকে বলছে তোমার পার্টনার। ফ্যামিলি ড্রামা, দেখো দেখো, ক্লেম ইট। যা কার্ড এসছে তাই মেসেজেস এসছে। ফ্যামিলি ড্রামা,
উনি নিজেও জানেন ওনার বাড়ির লোকেরা ফ্যামিলিতে ড্রামা হয়, আর ড্রামা মানে কিছু না কিছু, না দেবো না, বড় লোকের মেয়ে না, বড় লোকের ছেলে না, বা কিচ্ছু পড়াশোনা করে না, বা স্টেবিলিটি নেই, ও ও বেশি কিছু দেবে না, বা এরকম নানা রকম, ওর ধর্ম আলাদা, ওর টাইটেল এই, আমাদের সঙ্গে মানাবে না, ব্রাহ্মণ নয়, বা নানা রকম ফ্যাচাং করে রেখে দিয়েছে। বা তোমার সঙ্গে যেই দেখা করতে যাচ্ছে বলছে বাবা আমার খুব জ্বর হয়েছে, আমার খুব শরীর খারাপ, মানে ছেলে মেয়ে